আলহামদুলিল্লাহ, আজকে অত্যন্ত আনন্দিত। আমরা বাংলাদেশ ফ্যাক্টরিতে দাঁড়িয়ে আছি, বাট যে জার্নিটা শুরু করেছিলাম আমি, হারুন ভাই, এখানে আরো অনেকেই আছে। আমি কিন্তু মধ্যবিত্ত ঘরের একজন সন্তান। সেই 2003 সালে সৌদি আরবে গিয়েছি, মক্কায়। কোথায়? মক্কায়, প্রিয় মাতৃভূমি ছেড়ে। এবং এই ডিএক্সএন এর দাওয়াতটা পাইছি হলো সেই মক্কাতেই। আমি জয়েন করি 2006। এবং সেখানে মার্কেট তৈরি করেছি, বাট অফিস ছিল না আমাদের ডিএক্সএন। কষ্ট করে ব্যবসা করতে হয়েছে। ঠিক বাংলাদেশে আসার পরেও ফ্যাক্টরি হবে যে এরকম কোনো কল্পনা আমরা কখনো করি নাই, কারণ ওয়ার্ল্ডের মধ্যে ডিএক্সএন 180টা দেশে ব্যবসা করছে। কয়টা দেশে করছে? মাত্র 10টা দেশে ডিএক্সএন এর ফ্যাক্টরি আছে, তার মধ্যে আমাদের বাংলাদেশেও হলো। তাহলে আমরা ভাগ্যবান না? এটার ক্রেডিট আমি হারুন ভাইকে দিব এবং আমাদের সকল লিডার্স যারা আমরা আজকে 15, 16, 17, 18 বছর ডিএক্সএন ব্যবসায় আসি, করছি, এবং সকল ডিস্ট্রিবিউটর সবাই আমরা পাবো। আমরা যদি সেল না করতাম, মার্কেটে ডিমান্ড তৈরি করতে না পারতাম, তাহলে ডাক্তার লিম কিন্তু ওয়ার্ল্ডে বড় বড় কান্ট্রি করে আছে নাই, সেই সব দেশে কিন্তু ফ্যাক্টরি করেনি। বাট আমাদের জন্য কেন করেছে ডাক্তার লিম? ডাক্তার লিম দেখেছে যে বাঙালিরা স্ট্রাগল জাতি, ওরা পৃথিবীর যেখানে গিয়েছে সেখানে তারা প্রুভ করেছে যে তারা যে কোনো সেক্টরে ফিট। যেমন আমার মতো ছেলে, আমি আজকে 170টা দেশ থেকে বাংলাদেশে বসে ইনকাম করছি ডিএক্সএন এর মাধ্যমে। তাহলে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছি না? রাখছি কিনা? এখানে অনেক লোক, আমাদের হারুন ভাই প্রায় 180টা দেশ থেকে ইনকাম করছে, অনেক। আমাদের দেলোয়ার আলাউদ্দিন সুমন ভাই, সেই সৌদি আরব থেকে আমরা শুরু করেছি। আমার বাবা 20 বছর সৌদি আরব ছিল। কয় বছর? বৃদ্ধ বয়সে দেশে আসছে, এখন আমার উপর নির্ভর। আমি ইনকাম দিলে উনি খরচ করে। আমি ছোট করছি না আমার বাবাকে, বাট আমরা যারা ডিএক্সএন করেছি সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, যেমন নুল আফসার বারাইন থেকে শুরু করেছে একজন প্রবাসী। আজকে আমরা ফ্রিডমে চলে আসছি, 2-3 বছর পরিশ্রম করে বাংলাদেশে চলে আসছি। ইনকাম কিন্তু আমাদের, ফরেন রেমিটেন্স কিন্তু আমাদের আসতেছে। তাহলে বাংলাদেশ সরকার যখন জানবে এই সিস্টেমটা, তখন আমাদেরকে নিয়ে, আমাদের চেয়ে বড় রেমিটেন্স হোল্ডার কে আছে আমার জানা নেই। বিকজ আমার আজকে চট্টগ্রামের শাহাদাত মারা গেছে 5 বছর আগে, 2020-এ মারা গেছে। ডিএক্সএন করে সে দুবাইতে একটা টেইলারে চাকরি করত, সে মারা গেছে। গত 5 বছর 1 কোটি টাকা রেমিটেন্স আসছে, তার পরিবার পাইছে। মৃত্যুর পরেও ডিএক্সএন রেমিটেন্স দেয়। এর চেয়ে বড় পাওয়ারফুল সিস্টেম বাংলাদেশের কোন সেক্টরে আছে কিনা আমার জানা নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, এগুলা একদম টক শোতে বলি, যে কোনো জায়গায় আমি যাই বলতে পারবো, প্রুফ এন্ড সহ দেখাতে পারবো। আমার টিমের একটা ছেলে ইসমাইল মারা গেছে গত 2 বছর আগে। আজকে তার পরিবার প্রতি মাসে ইনকাম পাচ্ছে, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইনে মানুষ ওনাকে ইউজ করছে, রেমিটেন্স বাংলাদেশে ঢুকছে। সো ডিএক্সএন হলো একটা প্রুভেন সিস্টেম। বাংলাদেশে অসংখ্য কোম্পানি গত 20 বছরে এই ইন্ডাস্ট্রিকে ধ্বংস করেছে, অসংখ্য লিডারের স্বপ্ন নষ্ট করেছে। আর ডিএক্সএন পৃথিবীর যেখানে গিয়েছে সেখানে শিখর গেলে বসছে। আজকে দেখেন, একমাত্র কোম্পানি ডিএক্সএন, ফরেন কোম্পানি, বাংলাদেশে ইনভেস্ট করেছে ডাইরেক্ট সেলিং এ। মানে এই টাইপের কোম্পানি বাংলাদেশে অনেকে আসছে, অনেকে চলে গেছে। ইভেন আমি বলি, কোভিড এর টাইমে প্রত্যেকটা কোম্পানি অর্থনৈতিক ক্রাইসিসে ছিল। অর্থনৈতিক ক্রাইসিস, তারপরে আপনার কি ইকোনমিক ক্রাইসিস ছিল। অনেক কোম্পানির প্রোডাক্ট সাপ্লাই বন্ধ হয়ে গেছে, বাংলাদেশ থেকে তারা দেউলিয়া হয়ে গেছে, কিছু কিছু কোম্পানি আইসিইউ তে চলে গেছে। বাট ডিএক্সএন এই কোভিড এর মধ্যে 2021 সালে জায়গাটা কিনছে। তার মানে ডিএক্সএন সবসময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসে এবং চ্যালেঞ্জ নিয়েই ব্যবসা করে। যেখানে অন্য কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছিল, সেখানে ডিএক্সএন কোভিড এর মধ্যে বাংলাদেশে ইনভেস্ট করে বাংলাদেশ সরকারকে এবং বাংলাদেশের লিডারদেরকে, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি লিডারদেরকে মেসেজ দিয়েছে যে আমরা চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। আমরা বাংলাদেশে 23 বছর ব্যবসা করছি, এই দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য না, এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আসছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।